হাই ফ্রেন্ডস, ভোটার লিস্টের নামের পাশে যাদের ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তারা আতঙ্কিত হবেন না। আসল সত্যিটা জেনে নিন এই ভিডিওতে। আতঙ্কিত হওয়ার এই মুহূর্তে কোনো কারণ হয়নি। শুধু এসআইআরের ফাইনাল লিস্ট বেরিয়েছে, সেখানে ভোটার লিস্ট পুরো আগের সেই ভোটার লিস্ট বেরিয়েছে। যাদের নামের পাশে ডিলিটেড লেখা আছে তাদের কি কি কারণে ডিলিটেড লেখা আছে, আর যাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওতে জানবো এবং আতঙ্কিত না হয়ে কি কাজ করতে হবে আসল বিষয়টা কিন্তু আমরা জেনে নেব। 28শে ফেব্রুয়ারি 2026 এই সময় কিন্তু এসআইআরের যে ফাইনাল লিস্ট সেটা প্রকাশিত হয়েছে। যদিও প্রশাসনিক ভাষায় একে ফাইনাল লিস্ট বলা হচ্ছে, তবুও সাধারণ মানুষের মধ্যে এই তালিকা নিয়ে কিন্তু বিভ্রান্তির শেষ নেই। বিশেষ করে বহু মানুষের নামের পাশে ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন মন্তব্য থাকায় অনেকেই ধোঁয়াশার মধ্যে রয়েছেন যে তারা আদৌ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। এই বিভ্রান্ত দূর করতে কিন্তু এই যে তালিকায় যে শব্দগুলো লেখা রয়েছে তাদের আমরা সঠিক ব্যাখ্যা জানার চেষ্টা করব। তো নামের পাশে যাদের ডিলিটেড ও আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকার কারণ কি না, ভোটার তালিকায় নামের পাশে থাকা মন্তব্যগুলো ভয়ের কারণ হতে পারে, তবে এর পেছনে সুনির্দিষ্ট কিছু প্রশাসনিক কারণ রয়েছে। আন্ডার অ্যাডজুডিকেশন মানে হচ্ছে, যদি এই লেখাটি আপনার নামের পাশে থাকে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর অর্থ হলো আপনার আবেদনটি বাতিল হয়নি, বরং বিচারাধীন অবস্থায় রয়েছে। অনেক ক্ষেত্রে কি হয় না, হিয়ারিং বা শুনানি শেষ হলেও বিচারক বা আধিকারিকরা নথিপত্র চূড়ান্তভাবে যাচাই করে উঠতে পারেনি। তবে সংশ্লিষ্ট দপ্তরের মনে হয়েছে এই নামটির ক্ষেত্রে আরও গভীর যাচাই বা ভেরিফিকেশান প্রয়োজন। যাদের নামের পাশে এই স্ট্যাটাস দেখাচ্ছে তাদের নাম পরবর্তী চূড়ান্ত তালিকায় থাকার সম্ভাবনাই বেশি, যদি না ভেরিফিকেশানে কোনো রকম কোনো ত্রুটি পাওয়া যায়। তাহলে বোঝাই গেল আন্ডার অ্যাডজুডিকেশন যারা, তাদের কিন্তু ফাইনাল লিস্টে নাম থাকার সম্ভাবনাই বেশি, কারণ তাদেরটা এখনও ভেরিফিকেশান চলছে। আর ডিলিটেড, জীবিত এবং এলাকায় বসবাসকারী হওয়া সত্ত্বেও নামের পাশে যাদের ডিলিটেড দেখা গেলে তা অবশ্যই কিন্তু উদ্বেগজনক। এর সম্ভাব্য কারণগুলো কি কি আছে, যে কেন কেন আপনাকে ডিলিটেড দেখা যাচ্ছে না? ডেটা লিঙ্কিং সমস্যা, পরিবারের অন্যান্য সদস্য বা যে যারা পূর্বপুরুষ রয়েছেন তাদের তথ্যের সঙ্গে আপনার তথ্যের সঠিক লিঙ্কিং না হওয়া। তারপরে কি না, স্থানীয় বিএলও যখন ডাটা এন্ট্রি করছেন তখন সার্ভার সংক্রান্ত সমস্যার কারণেও তথ্য সঠিক জায়গায় পৌঁছায়নি বা ডেটা নট ফাউন্ড দেখিয়েছে। আর ডুপ্লিকেট এন্ট্রি, একাধিক যদি হয়, যদি কোনো ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকে বা তিনি স্থান পরিবর্তন করে থাকেন, তবে পুরনো নামটি ডিলিট করা হয়ে যেতে পারে। আর ফ্রেশ নাম রয়েছে, তাহলে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, একটা হচ্ছে ডিলিটেড, একটা হচ্ছে ফ্রেশ নাম। যাদের নামের পাশে কোনো বিশেষ মন্তব্য নেই তারা সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন তাদের এসআইআর যে প্রক্রিয়া সেটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং তারা আগামী নির্বাচনে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। যাদের নোটিশ ইস্যু হয়েছিল তারাও, এবং যাদের নোটিশ ইস্যু হয়নি তারা তো প্রথম থেকেই ফ্রেশ। তো সমস্যা সমাধানের পরবর্তী পদক্ষেপ কি না, আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নামের পাশে যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে বসে থাকবেন না, দ্রুত ব্যবস্থা নিতে হবে। বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনার এলাকায় বুথ লেভেল যিনি অফিসার রয়েছেন তার সঙ্গে দেখা করুন। নামের পাশে ডিলিটেড থাকলে অনেক সময় নতুন করে নাম্বার 6 যে ফর্ম রয়েছে, 6 নম্বর ফর্ম, অর্থাৎ ভোটার লিস্টে নাম তোলার যে ফর্ম সেটা পূরণ করতে হতে পারে। আর কি না, বিএলও স্তরে সমস্যার সমাধান না হলে বিডিও অফিস যান, সেখানে গিয়ে যোগাযোগ করুন। আর যাদের স্ট্যাটাস আন্ডার অ্যাডজুডিকেশন তাদের মূলত অপেক্ষা করা ছাড়ার উপায় নেই, কারণ বিষয়টি এখনও সরাসরি বিচারকরা তারা বিচার করছেন। তো এই হলো বিষয়। আর ভোটার লিস্ট ডাউনলোড কিভাবে করবেন সেটা ইতিমধ্যেই আপনারা জেনেছেন, তো সেখান থেকে জেনে নেবেন। আর যদি কারোর এই বিষয়ে কোনো ভোটার লিস্ট ডাউনলোড বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সরাসরি ভোটার লিস্ট ডাউনলোড করার যে লিঙ্ক সেটা দিয়ে দেবো। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।